ইন্টারেস্টিং ভাবে আমার আসলে দুইটা এক্স। ইম্পর্টেন্ট এক্স কোনটা? ইম্পর্টেন্ট এক্স কোনটা এইটা আমার আসলে প্রত্যেকটা প্রেমই আমাকে জীবনে অনেক কিছু শেখাইছে। আমার প্রথম প্রেমটা আমাকে আসলে প্রেম করা শেখাইছে। আমরা প্রবাবলি ভালো একজনকেই বাসি, প্রেম আমরা অনেকগুলো করতে পারি, বাট ভালোবাসার ফিলিংসটা আমাদের আসলে একজনের জন্যই থাকে। আচ্ছা, সেটা কি বলা যায়? মানে কার জন্য আছে সেটা বললে মনে হয় এখন আগুন ধরে যাবে না? এখন আসলে মানে আমার হাজবেন্ডের হয়তো কোনো সমস্যা, বিকজ হি নোজ এভরিথিং। বাট আসলে যার ব্যাপারে বলতে চাই তাকে আসলে না বলাটাই বেটার, কারণ ওই মানুষটা প্রাউড ফিল করবে যে আমাকে এখনো ভালোবাসে। বাট হ্যাঁ, খুব স্পেসিফিক একটা মানুষের প্রতি ডেফিনেটলি একটা ভালোবাসা থাকে। ইউ নিড টু হ্যাভ আ পার্টনার যার সাথে আপনি কথা বলে আপনার শান্তিটা হবে। সারাদিনের 100 রকমের ঝামেলা যখন আপনি 10 মিনিটও কথা বলবেন ভালোভাবে, আপনার কিন্তু অনেক রিল্যাক্স লাগে। সো আমার এরকম কথা বলারই একটা পার্টনার যার প্রতি আমার এখনো অনেক বেশি ভালোবাসা। বাট আই চেরিশ দোজ লাভ অ্যান্ড আই গেস এটা থাকুক। ভালোবাসা আর প্রথম না, এটা অবশ্য প্রেমও বলা যায় না, বাট যার প্রতি আমার ভালোবাসা তার সাথে যে আমার খুব প্রেম ছিল ব্যাপারটা তা না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভেরি ডিফিকাল্ট, কয়টা ছেলের কথা যে বলতেছি আজকে। সেকেন্ড যে প্রেমটা করলাম, প্রেমটা করার পরে দেখলাম যে ওই ছেলেটার মধ্যে আমাকে এত স্পেস দিল যে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আমরা কথাই বলতাম না। তখন আমার মনে হলো যে আসলে মানে এত স্পেসে আমার দরকার নেই। দেন এই দুইটা প্রেম থেকে আমি আসলে শিখছি লাইফে এভরিথিং শুড হ্যাভ আ ব্যালেন্স। ইয়োর পার্টনার মানে হ্যাজ টু হ্যাভ দ্যাট পয়েন্ট, লাইক তাকে অবশ্যই পজিটিভ হইতে হবে, কিন্তু পজিটিভ যদি না হয় ওখানে আসলে ভালোবাসাও থাকে না। আগে আমার মনে হয় এত পজিটিভ কেন, বাট এখন আমার মনে হয় যে পজিটিভনেস ইজ আ গুড সাইন অফ লাভ। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনার বয়ফ্রেন্ডের কথা যেহেতু চলে এসেছিল, আপনার কয়টা এক্স? কয়টা এক্স? ইন্টারেস্টিং ভাবে আমার আসলে দুইটা এক্স। ইম্পর্টেন্ট এক্স কোনটা? ইম্পর্টেন্ট এক্স কোনটা এইটা আমার আসলে প্রত্যেকটা প্রেমই আমাকে জীবনে অনেক কিছু শেখাইছে। আমার প্রথম প্রেমটা আমাকে আসলে প্রেম করা শেখাইছে। আমার প্রথম প্রেমিক ওয়াজ ভেরি রোম্যান্টিক। সো আমি আসলে তখন শিখছি যে প্রেমটা কিভাবে করতে হয়, ভালোবাসা যে কত তুখর হতে পারে। আমার বয়ফ্রেন্ড চিটাগংয়ে থাকতো, হ্যাঁ লং ডিস্টেন্স। আমার বয়ফ্রেন্ড তখন চিটাগংয়ে থাকতো, আমি ঢাকায় থাকতাম। আমরা 6 মাস 1 বছরও কথা বলতাম না, বাট আই নিউ দ্য প্রেম ইজ দেয়ার। সো আমার প্রথম বয়ফ্রেন্ড আমাকে আসলে প্রেম করা শিখাইছে। সেকেন্ড বয়ফ্রেন্ডটা তো প্রথম বয়ফ্রেন্ডটা এত পজিটিভ ছিল, তো আমার মনে হতো আমার ভাই প্রেম দরকার নেই, আই নিড মাই স্পেস। সেকেন্ড যে প্রেমটা করলাম, প্রেমটা করার পরে দেখলাম যে ওই ছেলেটার মধ্যে আমাকে এত স্পেস দিল যে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আমরা কথাই বলতাম না। তখন আমার মনে হলো যে আসলে মানে এত স্পেসে আমার দরকার নেই। দেন এই দুইটা প্রেম থেকে আমি আসলে শিখছি লাইফে এভরিথিং শুড হ্যাভ আ ব্যালেন্স। ইয়োর পার্টনার মানে হ্যাজ টু হ্যাভ দ্যাট পয়েন্ট, লাইক তাকে অবশ্যই পজিটিভ হইতে হবে, অবশ্যই লিমিটেড পর্যন্ত পজিটিভও হইতে হবে, একটু স্পেসও দিতে হবে, একটু কেয়ারিংও হইতে হবে, কিন্তু পজিটিভ যদি না হয় ওখানে আসলে ভালোবাসাও থাকে না। আগে আমার মনে হয় এত পজিটিভ কেন, বাট এখন আমার মনে হয় যে পজিটিভনেস ইজ আ গুড সাইন অফ লাভ। আচ্ছা, মানুষ কি বারবার প্রেমে পড়ে ভালোবাসে একজনকে? ইজ ইট ট্রু? আমাকে যদি বলেন, আমি আসলে ভালোবাসাটা আমার কাছে আমি অনেক গ্লোরিফাই করে দেখি। এটা নিয়ে আমার ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করে, আমার ছোট ভাইও হাসে, আমার মাও হাসে। কারণ আমার মার কথা হচ্ছে, আমার মা জীবনে কোনো ছেলেকে আসলে মন দেয় নেই, মনটা আমার বাবাকেই দিছে। আমার মা ছেলেদের কাছ থেকে বেনিফিট নিত। কেমন বেনিফিট? যে কোনো ছেলে আম্মুকে পছন্দ করতো, আম্মু ওকে না বলতো না, নাও বলতো না, হ্যাঁও বলতো না। হ্যাঁ বলে তো প্রেম হয়ে যাবে, না বলে তো ও যে আম্মুকে হোমওয়ার্ক করে দিচ্ছে, বা ও যে আম্মুর জন্য গাছের বড়ই নিয়ে আসতেছে, কাজ করে দিচ্ছে, বাজার থেকে এনে দিচ্ছে, ওইটা সেটা করতো না। তা আম্মু খুব হাসতে হাসতে বলে যে আমি ছেলেদের মন ভাঙছি আর আমার মেয়ের মন ভাঙে। আচ্ছা, আমি আসলে ভালোবাসাটা অনেক গ্লোরিফাই করে দেখি, বাট আমার মনে হয় যে হ্যাঁ, আমরা প্রবাবলি ভালো একজনকেই বাসি, প্রেম আমরা অনেকগুলো করতে পারি, বাট ভালোবাসার ফিলিংসটা আমাদের আসলে একজনের জন্যই থাকে। আচ্ছা, সেটা কি বলা যায়? মানে কার জন্য আছে সেটা বললে মনে হয় এখন আগুন ধরে যাবে না? এখন আসলে মানে আমার হাজবেন্ডের হয়তো কোনো সমস্যা, বিকজ হি নোজ এভরিথিং। বাট আসলে যার ব্যাপারে বলতে চাই তাকে আসলে না বলাটাই বেটার, কারণ ওই মানুষটা প্রাউড ফিল করবে যে আমাকে এখনো ভালোবাসে। বাট হ্যাঁ, খুব স্পেসিফিক একটা মানুষের প্রতি ডেফিনেটলি একটা ভালোবাসা থাকে। এই ভালোবাসাটা আসলে হয় কি বন্ধুত্ব থেকে তৈরি হয়, কারণ আমি আসলে কথা বলতে অনেক বেশি পছন্দ করি। সো আপনার যখন কারোর সাথে কথা বলে শান্তি, আপু এটা আমি জীবনে কোনোদিন আগে ফিল করি নাই। এখন আমি বুঝি যে টাকা পয়সা, আপনার কমফোর্ট আসলে ম্যাটার করে না, দিন শেষে ম্যাটার করে একটা মানুষের সাথে কথা বলা। কারণ আপনি সারা দিনের ঝামেলা শেষ করে যখন বাসায় যান, ইউ নিড টু হ্যাভ আ পার্টনার যার সাথে আপনি কথা বলে আপনার শান্তিটা হবে। সারাদিনের 100 রকমের ঝামেলা যখন আপনি 10 মিনিটও কথা বলবেন ভালোভাবে, আপনার কিন্তু অনেক রিল্যাক্স লাগে। সো আমার এরকম কথা বলারই একটা পার্টনার যার প্রতি আমার এখনো অনেক বেশি ভালোবাসা। বাট আই চেরিশ দোজ লাভ অ্যান্ড আই গেস এটা থাকুক। ভালোবাসা আর প্রথম না, এটা অবশ্য প্রেমও বলা যায় না, বাট যার প্রতি আমার ভালোবাসা তার সাথে যে আমার খুব প্রেম ছিল ব্যাপারটা তা না।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভেরি ডিফিকাল্ট, কয়টা ছেলের কথা যে বলতেছি আজকে। And আসলে সবাই কনফিউজড হয়ে যাবে, আপনি কিন্তু কোনো মানে স্পেসিফিক স্পেসিফিক ভাবে ভাবে বলছেন বলছি না, হ্যাঁ আসলে হ্যাঁ। স্পেসিফিক ভাবে না বলাটা না। বেটার। তখন সবাই ভাবে ইস ডানা মনে হয় আমাকে মিস করতেছে। করুক, আচ্ছা, কি মনে ওরা হয় ভাবলে ভাবুক, কিন্তু ওদের বউগুলা না ভাবলেই হয় আপু, পরে ভাববে যে সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা আমার আগেই হয়ে গেছে। আচ্ছা, যখন এক্সদের বিয়ের খবর পেয়েছেন মানে আপনার অনুভূতি কি ছিল? একটা সময় যখন রিলেশনে থাকে সাধারণত যারা এক্স হয় হ্যাঁ, হ্যাঁ, মনে হ্যাঁ। হয় কি যে ইস ও যদি বিয়ে করে যায়, বিয়ে করে আমি ফেলে তো আমি মরেই মরেই যাবো। যাব। কিন্তু যখন আসলে আপনি ওখান থেকে আসলে মুভ অন করে ফেলছেন, তখন যখন বিয়ের খবরগুলো পেয়েছেন ফিলিংস আপু না এখন নাম হয়ে গেছে। এখন সত্যি কথা বলতে আমি ওই মানুষটার ভালো খবরেও কিছু আসে যায় না, খারাপ খবরেও কিছু আসে যায় না, ইন্টারেস্টও থাকে না। এইটা মনে হয় সময় আসলে সব কিছু শিখিয়ে দেয়। সময় আসলে শিখিয়ে দেয় যে আসলে ওই প্রবলেমটা সলভ না করতে পারলেও সময়ের সাথে সাথে আপনার অনুভূতিটা অনেকটা নাম হয়ে আসে। লাইফে আসলে এত রকমের ঝামেলা চলে আসে, তখন আসলে আপনি ওই সময়টাই পাবেন না চিন্তা করা যে আচ্ছা ও বিয়ে করে ফেলছে, এটা আমার খারাপ লাগতেছে। সো এটা আসলে মাঝে মধ্যে আমার মনে হয় যে এই অনুভূতিটা শূন্য হয়ে যায়। এই যে বলেন যে মানুষ আসলে একজনকেই ভালোবাসে, তবে মানুষ যখন দ্বিতীয়বার আবারও ভালোবাসে বা প্রেম করে বা বিয়ে করে, সেখানে কি সেম ইফোর্টটা যেটা প্রথম দিকে দেয়নি সেই ইফোর্টটা কি সেম হয় বা আরো বেশি হয়? আপনার কি ধারণা? অলওয়েজ আই টেল মাই হাজব্যান্ড যে বউ পাইছে তো ভালোর জন্য, বুঝতেছো না? বাট এটা আমার কাছে মনে হয় যে আপু আমারও যেটা মনে হয় যে আমি প্রথম রিলেশনশিপে যে এফোর্টগুলো দেই নাই, আই ট্রাই টু পুট দ্যাট অন মাই সেকেন্ড রিলেশনশিপ। সো এটাও হয়, আমার মনে হয় যে মানুষ প্রথম একটা রিলেশন বা প্রথম একটা বিয়ে যেটাই বলি না কেন, ওখান থেকে উই লার্ন সো মাচ লেসন। ওই লেসনটা শিখে আমি যদি পরের পার্টনারকে ভালো কমফোর্টটা দিতে পারি, এটাই আসলে সার্থকতা। কিন্তু আমি যদি শিখলাম না, আই রিমেইন দ্য সেম পারসন, আমি সেম মানুষটা থেকে আমি এক্সপেক্ট করবো যে ওই মানুষটা আমার সাথে অ্যাডজাস্ট করে নেবে, এটা কিন্তু আপু ওই মানুষটার দোষ না, এটা আমার দোষ। আমি বুঝি না যে আমার মধ্যে ল্যাকিংস আছে। আমি যেমন সব সময় বলি, আমি আমার বিয়ের সাথে রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন, এই সেই মানুষজন আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার আর ওর কেন ঝগড়া হলো, বা যদি কখনো আল্লাহ মাফ করুক আমাদের যদি কখনো আমরা সেপারেটেডও হয়ে যাই, আমার মনে হয় এটা নিয়ে আমার কথা বলতে সমস্যা নেই। কারণ আমার মনে হয় যে আমার ধৈর্যটা অনেক কম, আমার বয়সের সাথে সাথে আমার ধৈর্য কমে আসছে। যতটা ধৈর্য নিয়ে একটা মানুষকে ডিল করতে হয়, আমার মনে হয় আমার ধৈর্যটা অনেক কমে গেছে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় আমারও ওয়ার্ক করার জায়গা আছে, আমার পার্টনারেরও জায়গা আছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।